শেষ পরিবেশনা হিংসুটে দৈত্য। এটি অস্কার ওয়াইল্ডের লেখা দ্য সেলফিশ জায়ান্টের শর্ট স্টোরির বাংলা অনুবাদ। একটা দৈত্য ছিল, আর তার ছিল একটা সুন্দর সাজানো বাগান। সেই বাগানে ছিল প্রজাপতি, মৌঝুরি, কাঠবিড়ালি, রাজহাঁসির দল, চাপা গাছ আর অনেক বড় বড় গাছ। সিংহ মামাও ছিল। সব নিয়ে দৈত্যের ছিল এক বিশাল পরিবার এবং সুন্দর সাজানো বাগান। কিন্তু সেই বাগানে কোনো হাসি খুশি আনন্দ ছিল না, কারণ সেই বাগানে ছোটদের প্রবেশ ছিল নিষেধ। কেন জানো? কারণ দৈত্যটা যে ছিল বড় হিংসুটে, সে কখনো ছোটদের বাগানে ঢুকতেই দিত না। একবার দৈত্যটা দূর দেশে বেড়াতে যায়, আর ফিরে এসে দেখে দৈত্য নেই বলে সব বাচ্চারা বাগানে ঢুকে পড়েছে, খুব খেলছে, খুব হাসছে, খুব মজা করছে। ব্যাস, দৈত্য গেল রে। সব বাচ্চাদের দূর দূর করে তাড়িয়ে দিল, আর বাগানের চারিদিকে একটা মস্ত বড় পাঁচিল তুলে দিল। তাতে বড় বড় করে লিখে দিল, এই বাগানে কারো প্রবেশ নাস্তি, ঢুকলে পরে পাবে কঠিন শাস্তি। তারপর না, পুরো গল্পটা বলে দিলে আর দেখবে কি? চলো এবার আমরা দেখে নিই তারপর কি হলো। সেই দৈত্য কি সত্যি হিংসুটেই রয়ে গেল? আমাদের সেই গল্পটাই শোনাবে এক গল্প দাদু। চলো আমরা তার কাছ থেকেই শুনে নিই আর দেখেও নিই হিংসুটে দৈত্য। আমাদের এখনকার পরিবেশনা হিংসুটে দৈত্য। শোনো বসে চুপচাপ, শোনো এক গল্প। গল্পটা বড় নয়, নয় খুব অল্প। কোনো এক রাজ্যে ছিল এক দৈত্যী, কথাটা মিথ্যে নয়, একদম সত্যি। তার ছিল ফুলে ফলে গাছে ছিল সাজানো সমস্ত, আর ছিল পশু পাখি নানা জীব জন্তু। সে বাগানে হাসি খুশি ছিল না কো, কিন্তু মন দিয়ে শোনো বলি সত্যি সে গল্প। কারণ সে দৈত্যের ছিল সংকল্প, দিত না সে বাগানে ছোটদের ঢুকতে। লুকোচুরি খেলতে কি গাছে গাছে উঠতে। ছিল না তাদের মনে সুখ এক রত্তি, হিংসুটে ভারী হিংসুটে সেই দৈত্যী। তার গল্পই তো শোনাচ্ছি রাজ্যে। একদিন দৈত্যটা গেল দূর রাজ্যে, একদিন দৈত্যটা গেল দূর রাজ্যে, গেল দূর রাজ্যে, গেল দূর রাজ্যে। রোজ রোজ রাস্তায় খেলতে ভালো লাগে না। একটা জায়গায় যাবি? কোথায় রে? একটা খুব সুন্দর বাগান আছে, চল সেখানে যা। ঠিক আছে, তাই চল। বাহ, কি সুন্দর বাগান! এই বাগানটা কাজে ভর্তি, এর মালিক একটা দৈত্যী। সত্যি? হ্যাঁ রে, সত্যি। ভয় করলে দৈত্যী। এটা আমাদের সম্পত্তি, এটা আমাদের সম্পত্তি, এটা আমাদের সম্পত্তি।
যদি বাঁধায় ঝামেলা আরে দৈত্যটা তো নেই এখানে, চল ঢুকে যাই এই বাগানে, চল ঢুকে যাই এই বাগানে, এই বাগানে, এই বাগানে। খেলাধুলা সারা বেলা এ বাগান আমাদেরই, খেলাধুলা সারা বেলা এ বাগান আমাদেরই। উঠেছে কত বকুল দোপাটি বাগান বেরি, এ বাগান আমাদেরই। ঘাসে ঘাসে ছুটোছুটি, শাখা ধরে লুটোপুটি, ঘাসে ঘাসে ছুটোছুটি, শাখা ধরে লুটোপুটি। এখানে আমরা জুটি গান গাই বসন্তেরই, এ সবই আমাদেরই। এই যে দেখো ছোট্ট চাপা গাছে, ফুল ফোটেনি কুড়ি ধরে আছে। তোরা আয় না এখানে, ফুল ফুটুক বাগানে, তোরা আয় না এখানে, ফুল ফুটুক বাগানে। বুঝি এই কোণে কেউ খেলতে আসেনি, তাই সবুজ ঘাসের ঘুমও ভাঙেনি। তোরা আয় না এখানে, ঘাস হোক বাগানে, তোরা আয় না এখানে, ঘাস হোক বাগানে। প্রজাপতি প্রজাপতি রঙে রঙে রঙিন, এত রং কোথায় পেলে, চুরি করে নিয়ে এলে। প্রজাপতি প্রজাপতি রঙে রঙে রঙিন, এত রং কোথায় পেলে, চুরি করে নিয়ে এলে। বুঝিরাম ধনু থেকে ফুলেরা তাকিয়ে দেখে, কিছু রং আমায় দিলে, বলো ভাই ছিল কি গতি। মৌচুরি মৌচুরি ফুল ঝরে ঝুল ঝুরি, মৌচুরি করো কাজ। মৌচুরি মৌচুরি ফুল ঝরে ঝুল ঝুরি, মৌচুরি করো কাজ। খেলবে না লুকোচুরি, কথা রাখো বন্ধুরি, তুমি গো লতা বাহার। মৌচুরি মৌচুরি ফুল ঝরে ঝুল ঝুরি, মৌচুরি করো কাজ। খেলবে না লুকোচুরি, কথা রাখো বন্ধুরি, তুমি গো লতা বাহার।
ওটা কি সিংহ দেখি? এগিয়ে আসছে থপা থপ, মুখে ঢেলে দিয়ে টপা টপ, দিলে খেতে পারে গপ, চল কেটে পড়ি ঝাপা ঝাপ, ওরে বাবা গিলে খেতে পারে গাবা গপ, চল কেটে পড়ি ঝাপা ঝাপ। পালাচ্ছ কেন শিশুদের আমি ভালোবাসি যেন, ভাবছ পড়েছে বুঝি বাজ, না না ওটা তো আমার বসে যাওয়া গলার আওয়াজ। ওরে বাবা সিংহ মশাই হচ্ছে বাড়ি মালুম, বাগান না ছাই এ জঙ্গলে নাই বা তবে গেলুম, কচকচিয়ে চিবিয়ে খাবে, খাটবে না জোর জুলুম, নয়তো দেখো একটা বাতে পালিয়ে গেছে ঘুম। ভয় কেন পাচ্ছ বলবো না কিচ্ছুটি, ফিরে এসো লক্ষ্মীটি, ফিরে এসো সব লক্ষ্মীটি। চল 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 ও বলবি না কিছু আর নেই কোনো ভয়, চল 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 ও বলবি না কিছু আর নেই কোনো ভয়, সিংহের মন বড়ই নরম মনে হয়, সিংহের মন বড়ই নরম মনে হয়, চল 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 চল। খেলাধুলা সারা বেলা দিবাগান আমাদেরই, খেলাধুলা সারা বেলা দিবাগান আমাদেরই, পশু পাখি মানুষ মিলে মালিক আমরা বাগানেরই, পশু পাখি মানুষ মিলে মালিক আমরা বাগানেরই, সিংহ মামার পিঠে চড়ি এই বাগানটা আমাদেরই, কাকাতুয়া ঝুঁকি ধরি এই বাগানটা সকলেরই, চম্পাবতী প্রজাপতি মৌজুরি আর ফুলকুমারী, চম্পাবতী প্রজাপতি মৌজুরি আর ফুলকুমারী, পশু পাখি মানুষ মিলে সবাই মালিক বাগানেরই, পশু পাখি মানুষ মিলে সবাই মালিক বাগানেরই, হাসির সঙ্গে খেলা করি এই দুটা আমাদেরই, কাঠবেড়ালির পিছে ঘুরি চেরাগুলো আমাদেরই, হাসি খুশি কত মজা জীবনটাই আনন্দেরই, জীবনটাই আনন্দেরই, জীবনটাই একই একই তোরা কারা, দূর হ সব হতচ্ছাড়া, এক্ষুনি সব পালা পালা, দেখলে গায়ে ধরে জ্বালা। এই কথা তো সবার জানা, এই বাগানে ঢুকতে মানা,
শুধু আমারই, আমার বাগান শুধু আমারই। পেয়েছিস কি মামার বাড়ি, যেই না গেছি কোনো চুলো, জুটেছে সব পাজিগুলো। বন্দোবস্ত করছি দাঁড়া, করছি তোদের বাগান ছাড়া। এই কথা বলে সেই হিংসুটে দৈত্য বাগানে পাঁচিল এক তুলে দিল মস্ত। চটপট দেয়ালে বড় বড় হরফে ঘোষণা ঝুলানো হলো দৈত্যের তরফে। এই বাগানে কারো প্রবেশ নাস্তি, ঢুকলে পরে পাবে কঠিন শাস্তি। দৈত্যটা ভারী হিংসুটে, কটমট করে এলো ছুটে। দৈত্যটা ভারী হিংসুটে। বাগানে ফুটে নার ঝরে গেছে বকুল পারু। দৈত্যটা ভারী হিংসুটে, কটমট করে এলো ছুটে। এলো আমাদের দিকে তেড়ে, বাগানটাও নিয়েছে কেড়ে। আমরা কোথায় করি খেলা, রাস্তায় বয়ে যায় বেলা, লাগে বিচ্ছিরি বিস্কুটে। দৈত্যটা ভারী হিংসুটে, দৈত্যটা ভারী হিংসুটে। বাগানে ফুটে নার ঝরে গেছে বকুল পারু। ওখানে ডাকে চারিদিকে জমে গেছে বাগানে ফুটে নার খেলাঘর গেছে ভেঙে টুটে। দৈত্যটা ভারী হিংসুটে। মাঝির নাম ভাঙি মাথা ফুটে। দৈত্যটা ভারী হিংসুটে। দৈত্যটা ভারী হিংসুটে। দৈত্যটা তারপর কি হলো শোনো বলি সে কথা, বসন্ত সারা দেশে এসে গেল একদা। যেহেতু ছেলেরা আর আসে না সে বাগানে, শীত বুড়ো ধরে রয়ে গেল সেখানে।
ভয়ে কোনো গাছে কচি পাতা ওঠে না, ফুল গাছে একটিও ফুল আর ফোটে না। শীতের বন্ধু ছিল উত্তুরে হাওয়া যে, অমনি সে ছুটে এলো শনশন আওয়াজে। কনকনে ঠান্ডায় খনখনে গলাতে, সারা রাত গান গায় দৈত্যকে ভোলাতে। ওহে ওহে তোমরা কারা, এই বাগানে দাও পাহারা, চুপ থাকো না এক দণ্ড, করছো বাগান লন্ড ভণ্ড। খসিয়ে পাতা ফুল ঝরিয়ে, বরফ খুশির বৃষ্টি দিয়ে, চলে যাবার নেই কো তারা। তোমরা কারা, তোমরা কারা? আমি শীত বুড়োটা থুরে, আমি হাওয়া কন কনে উত্তুরে উত্তুরে উত্তুরে। আমি থাকি হিমালয় চত্বরে, আমি থাকি তারচের উত্তরে। হি করে হাড়গুলো কাঁপিয়ে, আমরা যেখানে পড়ি ঝাঁপিয়ে, আমরা সেখান থেকে যাইনে। আমরা লীনের কোনো মাইনে। আস্তানাটা ভালোই পেলে, থাকো তবে হেসে খেলে। একটা কথা সবাই জানে, ছোট্ট ছেলের এই বাগানে একেবারে ঢুকতে মানা, ঢুকলে হবে জরিমানা। শীত আর হাওয়াটার দেখে আনা শেষে, দোস্তার কোথা থেকে এলো শিলা বৃষ্টি। মটকিয়ে গাছপালা যেন এক দস্যি, বাংলো চিমনি আর জানলার সারসি। পিসি, বুঝতে পারছি না তো এবার কেন বসন্তেরি হচ্ছে এত দেরি। এখনো ফুল ফুটছে না, সবুজ ঘাস উঠছে না, হাওয়ায় কিছু ঘটে গেল অদল বদলেরই। গ্রীষ্ম এলো সব বাগানে, বর্ষা এলো নদীর বানে, শরৎ এলো সোনার আলো মেঘের কোল ঘেরি। শুধু এই ঘাসে ঘাসে করি লুটোপুটি, সোনা রোদে করি ছুটোছুটি, সোনা রোদে করি ছুটোছুটি, সোনা রোদে করি ছুটোছুটি। দৈত্যটা ভাবে আন মনে, বসন্ত তবে এলো বনে। ভাবে আর ভাবে নখ ফুটে, ছি 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 ছি, আমি বড় হিংসুটে। তখন বুঝলো কার দোষে, বসন্ত ছিল দূরে বসে, তাই শীত ছিল এই বনে। হিংসার শীত ছিল মনে, যেখানে ছোটরা দুরন্ত, সেখানেই আসে বসন্ত। এমন সময় হঠাৎ দৈত্যটা দেখতে পেল
কুয়াশা বরফ গাছ ভরা, একটি ছোট্ট শিশু মন মরা। গাছ বলে ধরো, নুয়ে পড়ে বলে উঠে এসো, ডাল ধরে ডাকছে শিশুকে এসো ওঠো। কিন্তু সে ছোট, খুব ছোট, খুব ছোট, খুব ছোট। আহারে বেচারি এক কোণে দাঁড়িয়ে রয়েছে আনমনে। বুঝি ওই গাছে উঠতে চায়, ছোট্ট তো তাই হাত না পায়। এখনই বকুল গাছটিতে শিশুটিকে হবে তুলে দিতে, তুলে দিতে। এই না বলে দৈত্য শিশুর কাছে এসে কোলে নিল তাকে ভালোবেসে, তুলে দিল কাছে শিশুটিকে। অমনি গাছের চারদিকে উঠল বকুল, কত পাখি সে বাগানে করে ডাকাডাকি, 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 ডাকাডাকি। শিশু দৈত্যের গলা ধরে জানো কি বলল আঘোষারে? তুমি খুব ভালো, সবাইকে দেব বলে, আমায় ভালোবাসলে আর আমায় নিলে কোলে। শুনে দৈত্যের চোখ জলে ভরে গেল তাকেই বলে, আদর করেনি কেউ মোটে, সে যে ছিল বড় হিংসুটে। পাঁচিল টাচিল ভেঙে চুরে তখনই দিল সে দূর করে। করল না আর কোনো দেরি, সে বাগান হলো ছোট দেরি। পাখি ডাকে আবার ফুল ফোটে, বাগানে ছোটরা মেতে ওঠে। দৈত্য তাদের হলো সাথী, তাদের সঙ্গে মাতামাতি। সারাদিন ধরে করে খেলা, কখন যে পড়ে এলো বেলা। বন্ধুরে বাবার চাই ঘরে, আবার আসবো কাল ভোরে। বন্ধুরে বাবার চাই ঘরে, আবার আসবো কাল ভোরে, আবার আসবো কাল ভোরে। সেই ছোট্ট ছেলেটা কই, তাকে তো দেখছি না। আমি তাকে সপ্রথম কোলে নিলাম কিনা। বলে দিও
কাল যেন অবশ্যই সে আসে। ঠিকানা কেউ জানি না তার খবর। সে যে আমায় সব প্রথম করেছিল আদর। এইভাবে করে খেলাধুলো কাটে দৈত্যের দিনগুলো। বুড়ো হয়ে গেল অবশেষে, বসে বসে খেলা দেখতো সে। কত বসন্ত হলো গত, কত শিশু গেল এলো কত। হঠাৎ একদিন সকালে ঘুম ভেঙে দৈত্য বিস্ময় স্তম্ভিত। বকুল গাছটির তলায় সেই শিশু, ওকে এতদিন দেখিনি তো। আমার কোলে উঠে আদর করেছিল, হারালো তারপর কোনখানে। দাঁড়িয়ে সেই গাছ তলায় সেই মতো, এখনই যাব আমি ওর পানে। দুষ্টু ছেলেটা আমার কোলে এসো, কোলে এসো। সময় হলো বুঝি এতদিন, খুঁজেছি কতকাল। লুকিয়েছিলে কেন, আর তো তোমায় ছাড়ছিনি। সহসা শিশুটির মুখের পানে চেয়ে দৈত্য হতবাক পলকে বসল নত জানু শিশুর কাছে ধীরে। বলল, কে তুমি, বলো কে? আমি সেই শিশু, চির শিশু থাকি সব শিশুদের মাঝে। আমি খুঁজি কার বুকে আছে দয়া, কার বুকে
কিছু কচিকাঁচা। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এতেই বোঝা যাচ্ছে যে আপনাদের একটু হলেও ভালো লেগেছে, কিন্তু আমাদের এটা অনেক কষ্টের পরিশ্রম। শুধু এরা নয়, এদের মা বাবাদেরও অনেক পরিশ্রম আছে এর পিছনে। আর শুধু আইস্পেসের বাসিন্দারাই নয়, আমাদের কিছু বাইরের বাচ্চাও আছে যারা আমার কাছে নাচ শেখে। তাদেরকেও আমি অনুরোধ করেছিলাম এখানে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। তো তারা আর তাদের মারা অনেক সহযোগিতা করেছে, অনেকবার তাদেরকে রিহার্সালে নিয়ে এসছে, অনেক কষ্ট করেছেন। আর এই যে আমাদের অনেক অনেক কিছু ভুল ত্রুটি হয়েছে, আশা করি আপনাদের সেটা চোখেও পড়েছে, কিন্তু আপনারা ক্ষমা করে দেবেন সেটা। আমি এবারে আপনাদেরকে পরিচয়গুলো করিয়ে দিই। গল্প দাদুর ভূমিকায় পুনম, বাচ্চাদের ভূমিকায় দেবোত্তম, যোশিতা, তনুশ্রী, দেবাদৃত ও রাজদীপ। প্রজাপতি অনুষ্কা, মৌঝুরি রিমঝিম। একবার জোরে হাততালি। আপনারা একটু জোরে হাততালি দিলে ওরা একটু অনুপ্রেরণা পায়। হাসির দলে দিশা, স্বর্ণা, শ্রীনা, নম্রতা। এরা আইস্পেসের বাসিন্দা নয়, এরা আমার ছোট্ট ছোট্ট ছাত্রী। ওদের জন্য একবার জোরে হাততালি হোক আমাদের আইস্পেসের তরফ থেকে। কাঠবিড়ালি অঙ্কিতা, চাপা গাছ দীপশিখা। সিংহের ভূমিকায় সারতাজ, শীত বুড়ো শুভম। সারতাজ, তুমি মুখোশটা খুলে ফেলতে পারো। হাওয়া দেবলীনা, হাওয়ার ভূমিকায় দেবলীনা। শিলাবৃষ্টি রত্না, বড় গাছ মৌসুমী। দেওয়াল, যাদের আমরা দেখতে পাইনি কিন্তু তাদের একটা বিশাল ভূমিকা ছিল। দেওয়াল ছাড়া এই নৃত্যনাট্যটি হতো না। আর সেই দেওয়ালের ভূমিকায় তাদের মুখ আমরা দেখতে পাইনি, তাদের কোনো কিছুই আমরা দেখতে পাইনি, কিন্তু তারা সহযোগিতা না করলে এটি হতো না। তারা হলো সীমা, দেবারতী, শিল্পী। আচ্ছা, তোমরা একটু এগিয়ে যাও, বাচ্চাদের দল একটু এগিয়ে যাও সামনে, পিছনে দাঁড়ানোর জায়গা হচ্ছে না। যিশুর ভূমিকায় সংস্কৃতি ও দৈত্যের ভূমিকায় মৃগাঙ্ক। আমাদের এই আলোয় সহযোগিতা করেছেন, আলো পরিচালনা নয়, আলোয় যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন দেবশ্রী। সেট সাজানোয়, সেট পরিবর্তন ও সেট সাজানোয় সহযোগিতা করেছে সাগনিক, দেবদীপ, রাজদীপ ও বিশ্বরূপ। শুধু সেট বানানো আছে, শুধু সাজানো নয়, বানানোতেও সারতাজ, বিশ্বরূপ, দেবদীপ, সীমা, দেবারতী, রত্না, জয়শ্রী, এদের ভূমিকাও আছে। আমি সবাইকে স্টেজে ডাকতে পারছি না, কিন্তু এদের জন্য একটা বড় হাততালি হয়ে যাক। এই যে এত সেট দেখছেন, এত কালারফুল সেট, এত লতা পাতা পাখি, সমস্ত কিছু কিন্তু এদের সবার সহযোগিতা ছাড়া হতো না। আমাদের অনুষ্ঠান আজকে এই দিয়েই শেষ করছি। আর ড্রেস, এত সুন্দর ড্রেস দিয়ে রবিদা আমাদের ড্রেস দিয়ে, এত সুন্দর ড্রেস না হলেও এটা এত ফুটতো না। রবিদা, আপনি যদি থাকেন একটু সামনে চলে আসবেন। রবিদা, এই অসাধারণ মেকআপ আর ড্রেসের জন্য রবিদা যদি থাকেন একটু সামনে চলে আসবেন। রবিদা ড্রেস দিয়ে এটি এত সুন্দরভাবে সাজিয়ে তুলেছে।
নমস্কার। আর এই নৃত্যনাট্যটি পরিচালনা করেছেন তন্নি। তন্নিকে একবার স্টেজে ডেকে নেব, একবার জোরে হাততালি হোক তন্নির জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা এবং উৎসাহের জন্য। এই দিয়েই আমরা আজকের এই অনুষ্ঠানটি শেষ করছি। ধন্যবাদ।